মানুষ যখন ভালো কাজে অগ্রসর হয় তখন আল্লাহ তাআলাও সাহায্য করেন। আমি গতকালকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মনে কিন্তু অনেকটা চিন্তা ছিল একটা ভেঙে পড়া মসজিদের জন্য কিছু করা, কিন্তু আল্লাহর রহমতে হঠাৎ করে দেখা হয়ে গেল আমার মাদ্রাসার এক হুজুর নানার সাথে। উনি জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ। আমি থামলাম, পুরো কথাটা খুলে বললাম যে বারহাট্টা ইউনিয়নের রামারবাড়ি জামে মসজিদের করুণ অবস্থার কথা, কম্বল দিয়ে ঘেরা আল্লাহর ঘরের কথা। উনি কথা শুনে চুপ থাকেননি, উনি আমাদেরকে নিয়ে গেলেন মাদ্রাসার ভিতরে। উনি ওনার নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আমাদের হাতে তুলে দেন সাহায্য। এবং উনি ওনার যে ছাত্ররা আছে, কারো বয়স 5 বছর, কারো বয়স 7 বছর, কারো বয়স 10 বছর, উনি তাদেরকে উৎসাহিত করেন আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য, 1 টাকা 2 টাকা 5 টাকা সহযোগিতা করার জন্য। এরা আমাদের সহযোগিতায় তাদের ভালো অবস্থা থাকবে, এটা আমাদের চেতনা রাখতে হবে। আজকে আসছি হচ্ছে যে আমার ভাই বা আমার নানা, তো ওনার মাদ্রাসার মধ্যে আসছি। উনি ওনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমাদের যে বারহাট্টা সিরাম ইউনিয়নের রামার বাড়ি যে মসজিদটা আছে, তো সেটা নিয়ে উনি আমাদেরকে যতটুকু সাহায্য করবে ততটুকুই আমরা আলহামদুলিল্লাহ। এবং সাহায্যের পাশাপাশি আমরা নানার কাছে ব্যক্তিগতভাবে চাইবো যে আমাদের জন্য যেন দোয়া করবেন। অবশ্যই ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আর তোমরা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবা যেন আমরা এই কাজটাতে অবশ্যই সফল হইতে পারি। করবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, 5 টাকা অথবা 10 টাকা একদিন নাস্তা না খায়া একটা মসজিদে তোমরা দান করলা, এটা একটা সুযোগ আমাদের। হ্যাঁ, ইখলাসের সাথে তোমরা সবাই 1 টাকাও দান করতে পারবা, কোনো সমস্যা নাই। 2 টাকা দিতে পারবা, 1 টাকা দিতে পারবা, 5 টাকা দিতে পারবা। 5 টাকা 2 টাকা 1 টাকা যেমন যে যেমন পারো, আমরা তোমাদের কাছেও সাহায্য চাই যদি তোমরা করতে চাও আর কি। কথাটা বলার সাথে সাথেই একটা মুহূর্তের নীরবতা, তারপর যা হলো সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কেউ প্রশ্ন করেনি, কেউ ভাবেনি নিজের কথা। তারা তাদের একদিনের টিফিনের টাকা না খেয়ে আমার হাতে তুলে দেন। 10 টাকা হয়ে গেছে। আচ্ছা, এই যে একজন ছাত্র কিন্তু আলহামদুলিল্লাহ 10 টাকা দিছে, তো এটা শুধু 10 টাকা না, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। দাও, একদিন নাস্তা না খাইলে কিছু হবে না। আলহামদুলিল্লাহ আরেকজন দিছে। আল্লাহ যেন আমাদেরকে হক্কানি রব্বানি বানায়। আলহামদুলিল্লাহ। আমলদার আলেম বানায়, আমলদার আলেম। আমার ছেলের আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার যে ওষুধের ফান্ড, জি, এটা তারা নিজেরা চালায়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সপ্তাহে 1-2 দিন নাস্তা খায় না, নাস্তা না খায়া এই নাস্তার টাকা তারা ওষুধের ফান্ডে দান করে। আমার তো স্বপ্ন আছে এই ফান্ড একদিন হসপিটাল হবে ইনশাআল্লাহ। হয়তো টাকাটা ছোট, কিন্তু এই টাকাটার পিছনে যে ভালোবাসা, যে ত্যাগ, সেটা অনেক বড়। আজকে আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করতে চাই, যেখানে ছোট ছোট বাচ্চারা তাদের ক্ষুধা থামিয়ে আল্লাহর ঘরের জন্য দান করতে পারে, আমরা কি পারি না আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু করতে? এই মসজিদটা আমাদের সবার, আর এটাকে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। আপনার ছোট সাহায্য হয়তো এই মসজিদের নতুন সূচনা হয়ে যাবে। আসুন আমরা সবাই আল্লাহর ঘরের পাশে দাঁড়াই।